যুক্তরাজ্যে যেতে চাইলে মেধাবীদের লাগবে না কোনো ভিসা ফি। দেশের টানের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। যুক্তরাজ্যে বিশ্বের মেধাবী ব্যক্তিদের আকর্ষণ করতে ভিসা ফি বাতিলের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাজ্য সরকার। দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নীতিগতভাবে এই বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন, যা ব্রিটিশ ভিসা প্রক্রিয়ায় সম্ভাব্য একটি বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি বার্তা সংস্থা রয়টার একটি প্রতিবেদনে জানিয়েছে, কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন সরকার বিশ্বের বৈজ্ঞানিক, একাডেমিক ও ডিজিটাল বিশেষজ্ঞদের যুক্তরাজ্যে টানতে ভিসা ফি পুরোপুরি বাতিল করার প্রস্তাব বিবেচনা করছে। এই উদ্যোগ মূলত দেশের অর্থনীতিকে ত্বরান্বিত করার লক্ষ্যেই নেওয়া হচ্ছে। সরকারের গ্লোবাল ট্যালেন্ট টাস্ক ফোর্স এই নীতির পরিকল্পনাটি হাতে নিয়েছে। তারা বিবেচনা করছে বিশ্বের শীর্ষে থাকা 5টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক এবং আন্তর্জাতিক মর্যাদাসম্পন্ন পুরস্কারপ্রাপ্ত বিজ্ঞানী বা বিশেষজ্ঞরা এই ভিসা ফি মওকুফের আওতায় আসবেন। একজন ব্রিটিশ কর্মকর্তা ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছেন, ভিসা ফি বাতিলের উদ্যোগটি মূলত প্রতিযোগিতামূলক এক বৈশ্বিক পরিপ্রেক্ষিতে নেওয়া হচ্ছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন সম্প্রতি H-1B ভিসার জন্য নতুন আবেদনকারীদের $1,00,000 ফি ধার্য করেছেন। যুক্তরাজ্যের এই ভিসা ফি মওকুফ পরিকল্পনা এই পরিস্থিতিতে আরও গুরুত্ব পেয়েছে। বর্তমানে যুক্তরাজ্যের গ্লোবাল ট্যালেন্ট ভিসার আবেদন ফি £766, যা আবেদনকারীর স্বামী, স্ত্রী বা সন্তানদের ক্ষেত্রে প্রযোজ্য। তবে নতুন এই প্রস্তাব বাস্তবায়িত হলে এই ফি আর পরিশোধ করতে হবে না। কর্মকর্তারা মনে করছেন, বিশ্বের সেরা মেধাবীদের জন্য ভিসা ফি বাতিলের পদক্ষেপ দেশের অর্থনীতিতে এক নতুন উদ্দীপনা আনতে পারে এবং যুক্তরাজ্যকে বৈশ্বিক প্রতিযোগিতায় আরও অনেকটা এগিয়ে রাখবে। বর্তমানে ভিসা নীতি সংস্কার পরিকল্পনা নিয়ে সরকার এখনও কোনো চূড়ান্ত মন্তব্য করেনি। তবে আন্তর্জাতিক প্রতিযোগিতার প্রেক্ষাপটে যুক্তরাজ্যের এরকম উদ্যোগ শীর্ষ মেধাবীদের আকর্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ এক প্রণোদনা হিসাবে দেখা হচ্ছে। তথ্যগুলো শেয়ার করেছি, আপনারা তথ্যগুলো শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।